বিমস্টেকের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে যে চিঠি পাঠানো হয়েছিল এখনও তার উত্তর পায়নি ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কোনো উত্তর এখনও আসেনি, আমরা তো মাত্র জানলাম। বৈঠকের সম্ভাবনার বিষয়ে আরেক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এই মুহূর্তে আর কিছুই বলার নেই। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7 দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনী আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে হওয়ার কথা। সম্মেলনে যোগ দিতে সেই সময় থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে ইউনূস ও মোদির। সেইখানে দুই নেতার মধ্যে বৈঠকের ইচ্ছা জানিয়ে দিল্লিকে বার্তা পাঠায় ঢাকা। গেল সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমস্টেকের সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে একটি বৈঠকের ব্যাপারে আমরা কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। ছাত্র জনতার তুমুল আন্দোলনে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এর 3 দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দফায় দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়ে ওঠেনি। বিমস্টেকের সম্মেলন ঘিরে আবার সেই সুযোগ তৈরি হয়েছে। এ জোটের ষষ্ঠ সম্মেলন হওয়ার কথা ছিল 2024 সালের সেপ্টেম্বরে, কিন্তু থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে নভেম্বরে করার চিন্তাভাবনা করা হয়। কিন্তু ওই সময় ইউনূস ও মোদির বৈঠকের কথা উঠেছিল। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেও দুই নেতার মধ্যে বৈঠকের কথা উঠেছিল, কিন্তু শেষমেশ তাও আর হয়নি। কারণ হিসেবে গত 21 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ত্যাগ করেন বলে জানা গেছে। কাজেই আর সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ওই বৈঠক না হওয়ার কারণ হিসেবে সে সময় মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারকে সামনে আনে কোনো ভারতীয় গণমাধ্যম। ডেস্ক রিপোর্ট, সমকাল।